হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে আমাদের যে মিডিয়া লাইব্রেরির ফাইলস বা ছবিগুলো আছে সেগুলো খুব সহজে অর্গানাইজ করতে পারি। আমাদের মিডিয়া লাইব্রেরিতে কিন্তু শুধু ছবি বা ভিডিও থাকতে পারে না, সাথে কিন্তু আমাদের অনেক ধরনের ফাইল থাকে, যেমন ফন্টস ফাইল থাকতে পারে, পিডিএফ ফাইল থাকতে পারে, বা আরও অনেক ধরনের ফাইলে থাকতে পারে, যেমন গিফ থাকতে পারে। তো অনেক সময় হয় আমার মিডিয়া লাইব্রেরি অনেক বড় হয়ে গেছে, এটা এখন ম্যানেজ করা ডিফিকাল্ট, বা আমি চাচ্ছি যে আমার মিডিয়া লাইব্রেরিটা অর্গানাইজ হোক ফোল্ডার বাই ফোল্ডার, যেন আমি খুব সহজে ফিল্টার করতে পারি বা অর্গানাইজ হয়ে আমি খুঁজে পেতে পারি। সো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এট ফার্স্ট একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে। তো আমরা চলে যাই প্লাগ ইনস, অ্যাড নিউ প্লাগ ইন, অ্যান্ড দেন আমরা সার্চ করব মিডিয়া লাইব্রেরি অর্গানাইজার এই নামে। তারপর এখানে অনেকগুলো প্লাগ ইন আসবে। বেসিক্যালি এই সেম কাজটা একাধিক প্লাগ ইন দিয়ে করা পসিবল, বাট আমরা ট্রাই করব মিডিয়া লাইব্রেরি অর্গানাইজার, যেটা অপটিমল এটার অথর। সো আমরা ইনস্টল করে ফেলি প্লাগ ইনটা। আপনাদের হাতে যদি সময় থাকে, এটার মতো আপনারা চাইলে ফাইল ভার্ট বা ফটো ইঞ্জিন, যেটা জোডি মিউ এটা ডেভেলপ করা, ওইটাও ট্রাই করতে পারেন। ওইখানে দেখবেন আরও সিমিলার প্লাগ ইনস আছে। তো চলুন এটা অ্যাক্টিভেট করে ফেলি। এইবার আমরা মিডিয়াতে ফেরত যাই। মিডিয়াতে ফেরত যাওয়ার পর আপনি কিন্তু এখানে নতুন একটা অপশন দেখতে পারতেছেন, সেটা হচ্ছে মিডিয়া ক্যাটাগরিজ। সো আমরা কিভাবে এখন নিউ ক্যাটাগরি অ্যাড করতে পারি? তো আমরা চাইলে এখান থেকে অ্যাডতে ক্লিক করে নিউ ক্যাটাগরি অ্যাড করতে পারি। সো সাপোজ আমরা ট্রাই করি অ্যাট ফার্স্ট ভিডিও দিয়ে। তো এখন আমাদের ভিডিওগুলো আমরা চাচ্ছি এই ফোল্ডার আন্ডারে থাকতে। তো এটা আমাদের একটা ভিডিও, আমরা চাইলে বাল্ক সিলেক্ট করতে পারি, আবার এখান থেকে ফিল্টারও করতে পারি, যে আমি চাচ্ছি সকল ভিডিওগুলা ফিল্টার করে এনে এই ভিডিও ফোল্ডার অ্যাড করে দেব। তো যেহেতু আমাদের একটা ভিডিও ফাইল আছে, সো আমরা জাস্ট এটাকে ড্রাগ করে দিই এখানে। তো একটু সময় লাগবে, যে দেখেন হয়ে গিয়েছে। এখানে কিন্তু আপনাকে দেখাচ্ছে ডিজিটটা যে একটা ভিডিও এটার আন্ডার আছে। আমরা যদি ভিডিওস ফোল্ডারে যাই, তো দেখাবে যে একটা ভিডিও আছে। সেমভাবে আমরা অলে ফেরত গেলে বা আনঅ্যাসাইন্ডে ফেরত গেলে আমরা আমাদের সকল মিডিয়া ফাইল দেখতে পারবো। যখন অলে ফেরত যাবেন, তখন আপনি সকল মিডিয়া ফাইল অ্যাক্সেস করতে পারবেন। আনঅ্যাসাইন্ডে গেলে শুধুমাত্র যেই মিডিয়াগুলা কোনো ফোল্ডারের বিপরীতে অ্যাসাইন করা নেই বা কোনো ফোল্ডারে রাখেনি শুধুগুলো, সেই ফাইলগুলো আপনি সেখানে পাবেন। তো চলেন আমরা আরও কিছু ইমেজ রাখতে পারি সেখানে। সাপোজ ফুড, তো আমরা ফুডের আন্ডারে আবার কিছু করতে পারি, সাপোজ কফি বা ডেজার্ট বা লিকুইড। এইটা আমাদের যদি সাব ক্যাটাগরি অ্যাড করতে চাই, তাহলে আমরা এখানে রাইট ক্লিক করে অ্যাড চালে ক্লিক করব। তো সাপোজ ট্রাই করি আমরা কফি দিয়ে। হ্যাঁ, এইবার কিন্তু হয়ে গিয়েছে। তো এইবার আমি কফি ছবিগুলাই এইখানে ড্রাগ করে দিতে পারি। তার জন্য আমি আগে আমার অল ফোল্ডার আন্ডারে চলে আসি। তো বাল্ক সিলেক্ট, সো এটা হচ্ছে কফির রিলেভেন্ট ইমেজ। সো আমি এই তিনটাকে বা চারটাকে বা সিলেক্ট করে এবার যদি কফি ফোল্ডারে ড্রাগ করে দিই, তো চারটা ছবি কিন্তু কফিতে অ্যাড হয়ে যাবে। এই যে দেখতেছি চারটা ইমেজ কফি ফোল্ডারে অ্যাড হয়ে গিয়েছে। তো আপনি চাইলে আরও সাব ফোল্ডারও তৈরি করতে পারেন। এইখানে চাইল্ড ফোল্ডার অ্যাড করা খুবই ইজি, রাইট ক্লিক করে অ্যাড করা যায়। বাট আপনার মনে কোশ্চেন আসতে পারে, আমি ছবি ডিলিট করে ফেললে বা একটা ফোল্ডার ডিলিট করে ফেললে সেই ক্ষেত্রে কি হতে পারে? তো চলেন আগে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, সাপোজ গিফ নামে। তো এইবার আমি এই অস্ট্রেলিয়ার পতাকার ফটোটা গিফ ফোল্ডারে অ্যাসাইন করে দিই। তো অ্যাসাইন হয়ে গেছে। আমি যদি গিফট ফোল্ডারে যাই, আমি দেখতে পারবো যে অস্ট্রেলিয়ান ফ্ল্যাগটা এখানে দেখাচ্ছে। তো এইবার চলেন আমি এটা ডিলিট করে দিই। তো ডিলিট করে দিলাম। এইবার আবার অলসে ফেরত যাই। তো তার মানে দেখা যাচ্ছে আমি যদি ফোল্ডার ডিলিট করি, আমার মিডিয়া কিন্তু ডিলিট হবে না, জাস্ট স্পেসিফিক ফোল্ডার থেকে আমাদের আনঅ্যাসাইন্ড নামে যে ফোল্ডার আছে সেটাতে ব্যাক করবে। যদি এই যে আপনি আনঅ্যাসাইনে যান, শুধুমাত্র ওই ছবিগুলাই দেখতে পারবেন যেইগুলো কোনো ফোল্ডারে এগেনস্টে অ্যাসাইন করা নেই। যেমন দেখেন এখানে কিন্তু আপনাদের আমাদের কফির ইমেজ থাকার কথা ছিল, বাট নেই।
আমাদের ভিডিওটার ফাইলটা থাকার কথা ছিল সেটাও কিন্তু নেই। সো এইভাবে আপনারা মিডিয়া প্লাগ ইন ইউজ করে খুব সহজে আপনাদের মিডিয়া লাইব্রেরিটাকে অর্গানাইজ রাখতে পারেন, যাতে করে খুব সহজেই এবং দ্রুত সময়ে বিভিন্ন ফাইল ন্যাভিগেট করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। সি অন দ্য নেক্সট টাইম।